अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। স্বামী গহনানন্দ এক উৎসর্গীকৃত জীবন। পূজ্যপাদ মহারাজ ছত্তিশগড়ে দীক্ষাদান করতে যান বেশ কয়েকবার। ওই রকম এক সফরে একদিন তিনি সেখানকার একটি আদিবাসীদের গ্রাম পরিদর্শনে যান। সঙ্গে বেশ কয়েকজন সাধু ও ভক্ত ছিলেন। মহারাজদের গ্রামে আসতে দেখে জনৈকা বৃদ্ধা এগিয়ে এসে পূজ্যপাদ মহারাজকে হিন্দিতে সম্বোধন করে বললেন, গোপাল, তুমি আমার বাড়ি যাবে না? সঙ্গী সাধুরা বৃদ্ধাকে নিরস্ত করে বলেন যে পূজ্যপাদ মহারাজের হাতে সময় কম, কাজেই তার অনুরোধ রক্ষা করা সম্ভব নয়। বৃদ্ধা নাছোড়বান্দা। তার এই আকুতি দেখে পূজ্যপাদ মহারাজ ইঙ্গিতে সকলকে বললেন, চলো। বৃদ্ধার পর্ণকুটিরের দিকে সকলে যাত্রা করলেন। বৃদ্ধা আনন্দে অধীর হয়ে উঠলেন। তিনি একটি কাপড় মাটিতে বিছিয়ে দিলেন। কাপড়টা পরিষ্কার না থাকলেও পূজ্যপাদ মহারাজ নির্বিকার চিত্তে তার উপর বসে পড়েন। বৃদ্ধা মহারাজের গায়ে মুখে সস্নেহে সন্তান জ্ঞানে হাত বুলাতে লাগলেন ও অশ্রু বিসর্জন করতে লাগলেন। তারপর তিনি কোথা থেকে একটা পাত্রে চা নিয়ে এলেন। পূজ্যপাদ মহারাজ চা পানে অভ্যস্ত নন। তিনি কিন্তু আপত্তি না করেই চা পান করলেন। এই অপরিচিত আদিবাসী বৃদ্ধার আন্তরিকতা এবং পূজ্যপাদ মহারাজের কৃপাঘন মূর্তি দর্শন করে সকলে মুগ্ধ হলেন। পূজ্যপাদ মহারাজের ভালোবাসা সন্ন্যাসী ব্রহ্মচারী সকলের ওপর সমানভাবে বর্ষিত হতো। একদিন মহারাজ দুপুরের খাবার খাচ্ছেন ও একজন সেবক মহারাজকে খেতে দিচ্ছেন। এমন সময় অপর একজন সেবক মহারাজের বিছানা করার জন্য তার ঘরে ঢুকতেই মহারাজের মুখে স্নেহমাখা ডাক, ওহে, এখানে এসো। সেবক সেখানে যেতেই তিনি নিজের খাবারের থালাটি দেখিয়ে বললেন, এখান থেকে নাও। সেবক বলল, মহারাজ, আপনার খাওয়া হয়ে গেলে আমি খাব। তিনি আবার বললেন, আগে এখান থেকে নিয়ে নাও, পরে আর হয়তো থাকবে না, যা খাবে নাও। মহারাজের কথার অন্যথা করার উপায় নেই দেখে সেবক থালা থেকে উঠিয়ে খেল, তবে তার শান্তি হল। 1999 সালে মহারাজ দিল্লির এইমসে ভর্তি হন বাইপাস সার্জারির জন্য। অপারেশনের পরে তার ম্যালেরিয়া রোগে সংকটাপন্ন অবস্থা হয়। অর্ধচেতন অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সেবক হিসেবে কনখলের একজন সাধু সারা রাত তার বিছানার পাশে দাঁড়িয়েছিলেন। সকাল হতেই পূজ্যপাদ মহারাজের জ্ঞান ফিরে আসে। তখন তার জন্য জলখাবার দেয়া হয়। তিনি প্রথমেই সেবক সাধুকে সেই প্লেট থেকে নিয়ে খেতে বললেন। সাধুটি প্রতিবাদ করলে তিনি আরও জোর করেন নেওয়ার জন্য। তার জলখাবার থেকে নিতে সেবক বাধ্য হয়। এই অবস্থায়ও মহারাজের তার প্রতি মাতৃসুলভ স্নেহ দেখে সেবক বিস্মিত হন। সেবক সাধুটির পুনে থেকে বারবার ফোন আসতে থাকে তার পূর্বাশ্রমের এক আত্মীয়ের অসুস্থতার কারণে। সেখানকার কোনো ডাক্তারি রোগ নির্ণয় করতে পারেননি। তিনি পুনে যাওয়ার পূর্বে পূজ্যপাদ মহারাজকে প্রণাম করে বললেন রোগীর সংকটাপন্ন অবস্থার কথা এবং তার আশীর্বাদ প্রার্থনা করলেন। পূজ্যপাদ মহারাজ শুনে চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ পরে বললেন, চিন্তার কোনো কারণ নেই। মহারাজ যখন একথা বলেন তখন ঠিক সকাল 9টা। তিনি পুনে পৌঁছে জানতে পারেন ঠিক ওই সময় থেকেই রোগীর অবস্থা ভালোর দিকে এবং পরে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। সেবক সাধুর দৃঢ় বিশ্বাস
পূজ্যপাদ মহারাজের আশীর্বাদেই রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। পূজ্যপাদ মহারাজের কাছে সন্ন্যাসী ব্রহ্মচারী ছাড়াও অনেক ভক্ত আছেন যাদের মহারাজ খুব স্নেহ করতেন। তার স্নেহ মমতায় পুত্রহারা পেয়েছিলেন তাকে পুত্ররূপে, মাতৃহারা মাতৃরূপে এবং পিতৃহারা পিতৃরূপে। পূজ্যপাদ মহারাজেরই কাছে দীক্ষিত এক দম্পতির একমাত্র পুত্র পথ দুর্ঘটনায় মারা যায়। পুত্র শোকে তার মুহ্যমান হয়ে পড়েন তারা। তাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। শান্তির কোনো কোণ কিনারা না দেখে তারা মহারাজের কাছে ছুটে আসেন। শোক ক্লিষ্ট পিতামাতাকে তিনি বললেন তিনিই তাদের সন্তান। পুত্রকে যেভাবে দেখে তারাও যেন মহারাজকে সেইভাবে দেখেন। মা বাবা সন্তানকে খাওয়াতে ভালোবাসেন, সন্তানের মিষ্টি কথা শুনতে ভালোবাসেন। পুত্র ভাবনা নিয়ে সন্তানহারা মা মহারাজের জন্য রান্না করে নিয়ে আসতেন। তার সুমিষ্ট কথায় বাবা মায়ের প্রাণ শান্ত হতো। এইভাবে তারা ধীরে ধীরে সহজ সাবলীল জীবনে ফিরে আসেন। পূজ্যপাদ মহারাজের এক দীক্ষিতা মহিলা অসুস্থতার কারণে এবং পারিবারিক নানা সমস্যায় পড়ে ডিভোর্স করেন। তার একটি সন্তান আছে। তিনি আবার বিয়ে করবেন বলে ঠিক করেন। তিনি ভালো মাইনের চাকরি করেন, কাজেই ভালো পাত্রের সন্ধান পেতে অসুবিধা হলো না। তিনি মহারাজের কাছে পাত্রকে নিয়ে এলেন। মহারাজ দেখে যদি বলেন তাহলে বিয়ে হবে, নইলে নয়। না বলে তার কাছে নিয়ে আসাতে মহারাজ একটু অপ্রস্তুত হলেন। অবুঝ সন্তানের মুখ রক্ষার জন্য বাধ্য হয়ে মহারাজ ভদ্রলোককে জিজ্ঞাসা করলেন, ও একটা আঘাত আগে পেয়েছে, ওকে আর দ্বিতীয়বার আঘাত দেওয়া যায় না, তাই তুমি কি কথা দিতে পারো যে তুমি ওকে বিয়ে করার পর আর কোনো বিয়ে করবে না? ভদ্রলোক উত্তর দিলেন, সে কথা কি করে দিতে পারি। তারপর দু একটি কথার পর মহারাজ তাদের বলেন, তোমরা এসো। এই ভদ্রলোক ঘর থেকে বেরিয়ে গেলে মহারাজ মহিলাকে বললেন, এক পশুর হাত থেকে বেরিয়ে আর এক পশুর হাতে পড়তে চাও? যে এই সামান্য কথা দিতে পারে না, সে তোমাকে বিয়ে করে তোমার টাকা পয়সা কেড়ে নিয়ে তোমাকে ঘরের দাসী করে রেখে দেবে। তিনি মহারাজের কথা শুনে অবাক হলেন। তারপর ঘর থেকে ধীরে ধীরে বেরিয়ে গেলেন। পরের দিন মহিলা মহারাজের কাছে এলে তিনি তাকে বললেন, বিয়ে করতে হবে না, মার কাছে প্রার্থনা জানাও, মাকে ধরে থাকো। অবুঝ কন্যার মতো অভিমান করে মহারাজের আদেশ অমান্য করে তিনি আবার বিয়ে করেন। ফলে তিনি এবার এসে পড়েন এমন একটি পরিবারে যেখানে পরিবারের প্রতিটি মানুষ কিছু না কিছু মানসিক বিকারগ্রস্ত। ফলে তার জীবন দুর্বিষহ হয়ে পড়ে। এবার তিনি মহারাজের পূর্বের উপদেশ মতো মায়ের কাছে প্রার্থনা ও মাকে ধরে চলার চেষ্টা করতে লাগলেন। কোনোদিন তার দুঃখের কথা মহারাজকে আর মুখ ফুটে বলেননি। যখনই মহারাজের কাছে এসেছেন তখন শুধু প্রণাম করে চলে গেছেন। মহারাজের আশীর্বাদে তিনি ধীরে ধীরে জপ ধ্যানের মধ্যে ডুবে যেতে লাগলেন এবং তার অশান্ত মন ক্রমে শান্ত হয়ে আসে। তিনি পরবর্তীকালে বলেছেন, আজ দৃঢ় নিশ্চয়ের সঙ্গে বলতে পারি যে আমি মুখে না বললেও তিনি মহারাজ নিজ গুণে কৃপা করে সব দুঃখ মুছে দিয়েছেন। তা না হলে আজ আমার এত আনন্দে থাকার কথা নয়। তাই সকলের কাছেই পূজ্যপাদ মহারাজ ছিলেন খুব আপনজন। মহারাজের কাছে এসে যেন সকলেই এক নতুন আনন্দময় জীবন খুঁজে পেতেন। পূজ্যপাদ মহারাজের মানুষের সেবাই ছিল ধ্যান জ্ঞান। সেবা কর্ম থেকে বিরত হয়ে কোনো তীর্থ দর্শনের স্পৃহা তার মনে কখনো ওঠেনি। নিত্য কর্মস্থলই হলো তার কাছে তীর্থ। তবে শেষ বয়সে
অন্য সাধুদের সঙ্গে তিনি কয়েকটি মাত্র তীর্থস্থানে গিয়েছিলেন। তার মধ্যে 1997 সালে গঙ্গোত্রী ও বদ্রীনাথ দর্শন করেন এবং 2002 সালে পবিত্র শিবতীর্থ অমরনাথ দর্শন করেন গুরু পূর্ণিমার দিন। মহারাজের বাইপাস সার্জারি, পেসমেকার বসানোর পরও অমরনাথ গুহায় যেতে প্রতিটি ধাপ দুজন সাধুর সহযোগিতায় পায়ে হেঁটেই অতিক্রম করেছিলেন। এই বছরই তিনি গয়াধামে শ্রীবিষ্ণুর পাদপদ্ম দর্শন ও পূজা করেন। সেখানে এক ভক্তগৃহে অবস্থান করে স্বল্প সংখ্যক শ্রীরামকৃষ্ণ অনুরাগী ভক্তকে দীক্ষাদানে কৃতার্থ করেছিলেন। সেখানে তিনি বলেন, গয়ার গদাধর থেকে শ্রীরামকৃষ্ণের উৎপত্তি, কাজেই এই গয়াতে একটি রামকৃষ্ণ কেন্দ্র হওয়া দরকার। এছাড়াও বিভিন্ন সময়ে তিনি আসামে কামাখ্যা, ত্রিপুরায় ত্রিপুরেশ্বরী প্রভৃতি তীর্থস্থান দর্শন করেন। এক সময় তিনি এলাহাবাদে পবিত্র ত্রিবেণী সঙ্গমে স্নান ও নৌকা করে গিয়ে পূজাদিও করেছিলেন। 2004 সালের 24 ও 25 ডিসেম্বর শ্রী শ্রী মায়ের সার্ধশতবর্ষ জন্মপূর্তি উৎসব বিশ্বের বহু স্থানে মহাধুমধামের সঙ্গে পালিত হয়। যোগোদ্যান মঠেও পূজ্যপাদ মহারাজের তত্ত্বাবধানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পরের বছরের প্রথম সপ্তাহে বেলুর মঠে অনুষ্ঠিত শ্রী শ্রী মায়ের এই সার্ধশতবর্ষ জন্মপূর্তি উৎসবে মহারাজ যোগদান করেছিলেন এবং উদ্বোধনী অধিবেশনে একটি ভাষণ দিয়েছিলেন। পূজ্যপাদ মহারাজ সুদীর্ঘ 13 বছর সহাধ্যক্ষ পদে ছিলেন। যোগোদ্যান মঠে অবস্থান করে দেশ বিদেশ থেকে দীক্ষাদানের আবেদনে সাড়া দিয়েছেন এবং ভক্তদের মধ্যে রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারা প্রচার করেছেন। ভারতের পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, দিল্লি, রাজস্থান, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, আন্দামান, অরুণাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশের বিভিন্ন দুর্গম প্রান্তে অবস্থিত আশ্রমগুলিতে একাধিকবার গিয়ে দরিদ্র, অশিক্ষিত, অসহায়, অগণিত মানুষকে দীক্ষাদান করে তাদের অধ্যাত্ম তৃষ্ণা মিটিয়েছেন। ভারতবর্ষ ছাড়াও বিদেশের বিভিন্ন প্রান্তে সিঙ্গাপুর, মালয়েশিয়া, মরিশাস, ফিজি, অস্ট্রেলিয়া, জাপান, আমেরিকা, কানাডা, মায়ানমার, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, ফ্রান্স ও জার্মানিতে গিয়েছেন। নানা স্থানে বিভিন্ন পরিবেশের মধ্যেও দীক্ষাদান করেছেন। পূজ্যপাদ মহারাজ ঢাকা রামকৃষ্ণ আশ্রমকে কেন্দ্র করে চট্টগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমে যান মোট 4 বার। 1994, 97, 2001, 2005 সালে। ওই সময়ের মধ্যে তিনি দিনাজপুর, বাগেরহাট, বরিশাল প্রভৃতি বাংলাদেশের কেন্দ্রগুলি পরিদর্শন ও নবনির্মিত মন্দির উদ্বোধন করেন। ঢাকা আশ্রমের মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন 24 ফেব্রুয়ারি 2005। তিনি মোট 5 বার বাংলাদেশে যান ও প্রচুর ভক্তকে দীক্ষাদান করেন। তার আগমনে সেখানকার ভক্তবৃন্দের হৃদয়ে রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারা সঞ্চারিত হয়। রামকৃষ্ণ মঠ ও মিশনের কেন্দ্রগুলি ছাড়াও পূজ্যপাদ মহারাজ ভক্তদের দ্বারা পরিচালিত বহু প্রাইভেট আশ্রমে দীক্ষা দিয়েছেন। কোনো স্থানে মহারাজের অবস্থানের ন্যূনতম প্রয়োজনীয় ব্যবস্থাও থাকত না, কিন্তু তাতে তিনি নিজেকে সম্পূর্ণ মানিয়ে নিতেন, কখনো কোনো অভিযোগ করতেন না। সেবকেরা এই নিয়ে কখনো আপত্তি করলে তিনি বলতেন, আমি যদি এখন ঋষিকেশে থাকতাম ভিক্ষান্ন গ্রহণ করতে হতো, এখানকার ব্যবস্থা তো তার চেয়ে অনেক উৎকৃষ্ট। যে কোনো অধ্যাত্ম পিপাসুকে শ্রী শ্রী ঠাকুরের নাম দিতে তিনি কখনো কার্পণ্য করতেন না।
সেখানে তিনি এতই উদার ও কৃপাঘন ছিলেন যে নিজের শারীরিক কষ্ট উপেক্ষা করে ভক্তের ডাকে সাড়া দিয়ে হাসপাতালের বেডে অপেক্ষারত দীক্ষার্থীকেও দীক্ষা দিয়েছেন। উত্তর পূর্বাঞ্চলের আদিবাসীদের কথা বারবারই এসে পড়ে, কারণ তাদের প্রতি পূজ্যপাদ মহারাজের একটি বিশেষ কৃপা লক্ষ্য করা যেত। প্রতি বৎসরই তিনি সফরে উত্তর পূর্বাঞ্চলে যেতেন এবং প্রতিবারেই অসংখ্য ভক্তদের দীক্ষাদানে কৃতার্থ করতেন। কোনো কোনো স্থানে এক এক দিন দীক্ষার্থীর সংখ্যা 200-250 পর্যন্ত হয়ে যেত। অসমর্থদের দীক্ষাদানকালে অনেক সময় দিতে হতো মহারাজকে। ধৈর্য ধরে প্রত্যেক দীক্ষার্থীকে দীক্ষার সমস্ত বিষয় বুঝিয়ে উঠতে কোনো কোনো সময় বিকেল বা সন্ধ্যাও হয়ে গেছে। প্রত্যন্ত অঞ্চলে দীক্ষা দিতে গেলে সেখানকার ভক্তদের সঙ্গেও মহারাজ বহু সময় ব্যয় করতেন। সেবকেরা আপত্তি জানালে তিনি বলতেন, এদের মধ্যে আবার কবে আসব তার কোনো ঠিক নেই, তাই এদের সঙ্গে যতটা সম্ভব সময় কাটিয়ে যাই। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।